সবাইকে হচ্ছে সিকিউরিটি হ্যাকে মিট করে দেন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে কথা বলবো। আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করি, আমাদের ওয়েবসাইটগুলোর তো একটা সিকিউরিটি লেয়ার তৈরি করা উচিত বা একটা সিকিউরিটি দেওয়া উচিত আমাদের সাইটগুলোতে, যেন আমাদের সাইটগুলোতে হচ্ছে হ্যাক না করা যায়, বা হচ্ছে আমার সাইটে যেন হচ্ছে ম্যালওয়্যার বা ভাইরাস যেন না ঢুকে, বা ভাইরাস বা ম্যালওয়্যার থাকলে সেগুলো যেন আমরা রিমুভ করতে পারি। পাশাপাশি কিছু সিকিউরিটি লেয়ার দিব যেন আমাদের সাইটগুলো হ্যাক হওয়া থেকে আমরা বাঁচাতে পারি। সাধারণত হচ্ছে আমরা যারা হচ্ছে কোডিং করে যে সাইটগুলো তৈরি করা হয় বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাইটগুলো তৈরি করা হয়, ওই সাইটগুলোতে কি করা হয়, বিভিন্ন প্রোগ্রামিং করে সিকিউরিটি গুলো দেওয়া হয় বা একটা সিকিউরিটি লেয়ার তৈরি করা হয়। এটা যে সাইট থাকে ওই সাইট ওনারের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ডেভেলপার ওই সিকিউরিটি গুলো অ্যাড করে। কিন্তু আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি, আমাদের সবকিছু হচ্ছে কি থিম এবং প্লাগইনের উপরে থাকে, মানে 90 থেকে 95% কাজ। বাট বাকি 5 বা 10% কাজ যেগুলো থাকে কাস্টম, যদি কেউ কিছু ফিচার অ্যাড করতে চায় সেটা আলাদা একটা ব্যাপার। তো আমরা আজকে কি করব, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে আলোচনা করব। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির জন্য এখানে আপনাদের একটা শীট তৈরি করে দেওয়া আছে। এখানে দেখেন, এই শীটে প্রথমে আমরা একটা প্লাগইন যেটা ইউজ করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য সব থেকে পপুলার প্লাগইনের মধ্যে একটা। সেটা কিভাবে কাজ করবে আমরা এখানে বলে দিছি। এইটা প্রিমিয়াম যে হচ্ছে ফাইলটা আছে সেটা দিয়ে দিছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর মেইন কাজটা হচ্ছে আপনাকে ফায়ারওয়াল এবং হচ্ছে ম্যালওয়্যার স্ক্যান করে দিবে আপনার সাইডের এবং আপনার। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে হচ্ছে আহ, শুরু থেকে একবার বলা হয়েছিল যে আমরা যখন কোনো থিম বা প্লাগইন ইউজ করব, সেটা আগে কি করব, চেক করে নেব যে ভাইরাস আছে কিনা। কি দিয়ে, ভাইরাস টোটাল বা জ্যোতি ভাইরাস, এই টাইপের যে হচ্ছে সাইটগুলো সেগুলো থেকে। এখন কোনো কারণে যদি আমার সাইটটাতে কোনো প্লাগইনের মাধ্যমে ভাইরাস বা হচ্ছে ম্যালওয়্যার বা হচ্ছে যে কোনো একটা কিছু যদি আমাদের সাইটে যদি প্লাগইনের মধ্যে থাকে, তাহলে সেইটা আমরা কি করব, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা হচ্ছে স্ক্যান করে প্রবলেম বের করতে পারবো, ওটা রিপোর্ট বের করতে পারবো এবং ওইটাকে আমরা রিপেয়ার করতে পারবো। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ। এরপর আরেকটা আছে, এই দেখেন, এখানে হচ্ছে আপনাদেরকে আমি কিছু ফিচার এবং ওয়ার্ডপ্রেসে কি কি সিকিউরিটি আমরা দিতে পারি সেগুলো বলে দিছি। ফায়ারওয়েল অ্যান্ড ম্যালওয়্যার স্ক্যানার, টু স্টেপ মোবাইল ভেরিফিকেশন, মানে হচ্ছে আপনার মোবাইলে একটা কোড আসবে, আপনি যতবার লগ ইন করতে যাবেন ততবার আলাদা আলাদা কোড আসবে, ওই কোড দিয়ে আপনাকে হচ্ছে এই সাইটে হচ্ছে লগ ইন করতে হবে। তো এটা হলে কিন্তু আপনার মোবাইলের ছাড়া কেউ এই সাইটে ঢুকতেই পারবে না, কারণ বারবার আপনার মোবাইলে কোড আসবে। অটো ব্যাকআপ উইকলি, এবং হচ্ছে এটা মেইলেও যাবে, আবার আপনার সিপেনেলেও ব্যাকআপ হবে, এটা একটা অপশন রাখতে পারছি। হাইড লগইনের একটা অপশন আছে। ইউজার রোল লিমিট করতে পারবো, যে একটা ইউজার কতবার অ্যাক্সেস করতে পারবে, মানে অ্যাক্সেস করতে পারবে বলতে কি, মানে হচ্ছে অ্যাটেম্প করতে পারবে, ওইটাকে আমরা একটা হচ্ছে কন্ডিশনের মধ্যে নিয়ে আসতে পারবো, যে 3 বার অ্যাটেম্প করতে পারবে, এর বেশি যদি আপনার ভুল অ্যাটেম্প করে তাহলে আইপি ব্যান হয়ে যাবে। এরকম কিছু আমরা কন্ডিশন অ্যাড করব, কিছু সিকিউরিটি পারপাসে সেট করব। ইউজার আইপি আমরা ব্যান করতে পারবো, যে হচ্ছে আপনি 4-5 বার হচ্ছে আপনি কি করছেন, অ্যাটেম্প করছেন, আপনার এখান থেকে হচ্ছে বারবার ভুল ইউজার পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আপনার আইপিটাকে ব্যান করে দিবে। তারপরে হচ্ছে ফিশিং প্রোটেকশন, তারপর হচ্ছে মাল্টি অ্যাটেম্প লগ ইন ব্লক, ব্যাকডোর সিকিউরিটি। আপনারা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সাধারণত আমরা সিকিউরিটি দিব হচ্ছে আমাদের ক্লায়েন্টের বাজেটটাকে বাড়ানোর ক্ষেত্রে, বা আমরা যখন হচ্ছে সম্পূর্ণ কাজ করে জমা দিয়ে দেবো, এরপর ক্লায়েন্টকে বলবো তোমার সাইটে তো কিছু ইস্যু ছিল, বা তোমার সাইটের সিকিউরিটিতে হচ্ছে যদি তুমি আরেকটু ভালো একটা সিকিউরিটি লেয়ার তৈরি করো, তাহলে তোমার সাইটের এই ম্যালওয়্যার থেকে শুরু করে আরো যে হচ্ছে আমাদের এই সার্ভিসগুলো, এগুলো ক্লায়েন্টকে খুব সুন্দর করে যদি আপনি ডিসক্রাইব করতে পারেন, তাহলে একটা অ্যানাদার অর্ডার নিতে পারবেন। এই একটা আপনার হচ্ছে অর্ডার একটা বাড়ানোর সম্ভাবনা থাকবে। পাশাপাশি ক্লায়েন্ট বলতেছে যে আচ্ছা, ওর সাইটের ওর বাজেট, আপনি বললেন যে হচ্ছে $200 তোমার এই কাজগুলো, ও বলতেছে ওর কাছে তো বাজেট নেই, $100 বা $80 বলতেছে। আপনি কি করলেন, এই ফিচার গুলো অ্যাড করে দিবেন, এইটা বলে ওকে বললেন যে হচ্ছে আমি তোমাকে $200 মধ্যে করে দিব, বা আপনার $150 মধ্যে করে দিবেন পুরোটা, যদি ফিচার গুলো নেয়, তাহলে ওর বাজেটটা 100 থেকে কিন্তু আপনি 150 পর্যন্ত নিয়ে যেতে পারতেছেন। এই হচ্ছে আপনি জাস্ট কিছু করা লাগবে না, শীতে এসে এগুলো দিয়ে কপি করে দিয়ে দেবেন যে আমি তোমাকে এই সিকিউরিটি গুলো দিব। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা আই থিম সিকিউরিটি ইউজ করব। আই থিম সিকিউরিটি ইউজ করে আবার এই যে এই কাজগুলো আমরা করব।
পাসওয়ার্ড সিকিউরিটি মানে স্ট্রং পাসওয়ার্ড, যে আপনার এই সাইটটাতে বা আমি যে সাইটটাতে কাজ করব এই সাইটটাতে যদি আমার পাসওয়ার্ডটা যদি নর্মাল পাসওয়ার্ড থাকে, লাইক আপনার ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্টের পাসওয়ার্ড যদি নর্মাল থাকে, অটোমেটিকলি আপনাকে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড রিকমেন্ডেশন করবে এই প্লাগইন থেকে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে গুগল রিক্যাপচা প্রোটেকশন থেকে ইউজার অ্যাকশন, তারপরে হচ্ছে এখানে ব্রুট ফোর্স অ্যাটাক, তারপরে হচ্ছে আরো কিছু অপশন আছে, সেগুলো হচ্ছে ম্যালওয়্যার শিডিউলিং, হাইড ব্যাকএন্ড, আরো কিছু ওয়ার্ডপ্রেস সল্ট এন্ড সিকিউরিটি কে, এই অপশনগুলো আমরা এখান থেকে দেব। সাধারণত হচ্ছে এই দুইটা প্লাগইন দিয়ে আপনারা মোটামুটি খুব ভালো লেভেলের একটা সিকিউরিটি অ্যাড করতে পারবেন। এরপরও আরো কিছু অপশন আছে, লাইক সিকিউরিটি, এইটার যে কাজগুলো এটা মোটামুটি এই যে আহ, একটা হচ্ছে হলো আপনার জেনারেট কি, এগুলাকে অ্যাড করা, এগুলো আপনার এই প্লাগইন গুলো দিয়ে আমরা মোটামুটি এই যে বাকি যে প্লাগইন গুলো আছে, লগ ইন নিনজা, যেটা দিয়ে হচ্ছে আপনি লিমিট লগ ইন করবেন, এটার কাজটা আমরা আইথিম সিকিউরিটি বা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবো। তারপর ডাব্লিউপি সিকিউরিটি মানে ডাব্লিউপি ওটিপি নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে আমরা এই যে এই কাজটা করব, টু স্টেপ মোবাইল ভেরিফিকেশন, এটা হচ্ছে একটা প্লাগইন দিয়ে করব আমরা। এরপর আরো একটা আছে রিয়েলি সিম্পল এসএসএল, এটাও আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস আইটেম সিকিউরিটি দিয়ে করতে পারবো। তারপর ডাব্লিউপি সাইড লগইন, এটাও আমরা ওটা দিয়ে করতে পারবো। মানে এই যে এই যে পরের যে প্লাগইন গুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়াল এক একটা প্লাগইন, এক একটা ফিচার, বাট এই কাজগুলো আমরা এইগুলো এই দুটো দিয়ে করতে পারবো। তারপরও আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হয়েছে, যদি কখনো দরকার পড়ে ক্লায়েন্টের সাইটে আপনারা যেন ওই জিনিসটাকে ইন্টিগ্রেট করে দিতে পারেন, অথবা যদি কোনো কাস্টমাইজেশন দরকার পড়ে, লাইক ক্লায়েন্টের সাইটে হচ্ছে এই জিনিসটা আছে, এটাকে আপনার কাস্টমাইজ করতে হবে, বা এই প্লাগইনটা আছে কিছু ফিচার চেঞ্জ করতে হবে, তাহলে যেন আপনারা করতে পারেন। এছাড়াও কিছু আপনাদেরকে আরো কিছু কনফিগারেশন প্লাগইনের আপনাদের এখানে অপশন দিয়ে দিছে। তারপরে এখানে আর কি আছে, আচ্ছা আচ্ছা আরো কিছু সিকিউরিটির হচ্ছে আপনাদের এখানে লিংক দিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে হচ্ছে কিভাবে ভাইরাস চেক করবেন, ভাইরাস জ্যোতি ভাইরাস, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে ভাইরাস টোটাল, কয়েকটা সাইটের লিংক দেওয়া আছে, যেখান থেকে আপনি হচ্ছে আপনার থিম বা প্লাগইনের ভাইরাস আছে কিনা সেগুলো চেক করতে পারবেন। তো এটা ছিল আজকের ক্লাসের মোটামুটি সামারি। তো এখন আমরা শুরু করব হচ্ছে মেইন হচ্ছে সিকিউরিটির যে কাজগুলো সেগুলো শুরু করব। প্রথমে আমরা হচ্ছে আইথিম সিকিউরিটি দেখব, ইনস্টল করব, এটা কনফিগারেশন করব, এটার সবকিছু অ্যাড করব ফিচারগুলো, দেন আমরা ওয়ার্ডপ্রেসের কাজটা দেখব, এবং সর্বশেষে আমরা হচ্ছে মোবাইলের টু স্টেপ ভেরিফিকেশনটা দেখব। আচ্ছা, আইথিম সিকিউরিটির একটা ফ্রি ভার্সন আছে, একটা প্রিমিয়াম ভার্সন আছে। আমরা হচ্ছে ফ্রিটা দেখব, প্রিমিয়ামটার এখানে লিংক দেওয়া আছে, আপনার প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন যদি চান। ফ্রিটা দিয়ে আমরা মোটামুটি সব কাজ করতে পারি। আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে প্লাগ ইন, অ্যাড নিউ, এখানে আপনার আইথিম লেখলেই হবে। দেখেন 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে কতটা পপুলার প্লাগইন সিকিউরিটির জন্য বিশেষ করে। আর আমরা যারা 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 সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটগুলো তৈরি করি, তাদের হচ্ছে যেরকম আপনার কোনো ব্যাংকিং সাইট বা বড় কোনো হচ্ছে সাইট ওইগুলো তৈরি করা হয় না, তাই হচ্ছে অ্যাটাক মানে হচ্ছে সাইবার অ্যাটাক বলি বা আমরা হ্যাকারদের অ্যাটাক বলি, এটা সাধারণত একটু কমই হয়। তারপরও যতটুকু আমাদের অ্যাটাক হয় বা যতটুকু আমাদের ইস্যু হয় সবগুলো আমরা এগুলো দিয়ে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু শীটটা একটু ফলো করি, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা আই থিঙ্ক সিকিউরিটি কোথায় গেল, এইটা। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাক্টিভিটিতে যাব, সিকিউরিটি চেকে যাব, সিকিউর সাইট, অ্যাক্টিভেট ব্রুট ফোর্স প্রোটেকশন, দেন রান সিকিউরিটি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে সিকিউরিটিতে আছে, সিকিউরিটি ক্লিক করার পরে আচ্ছা সিকিউরিটি চেকটাকে আমাদের এনেবল করতে বলছে, এনেবল সাইট, তারপরে হচ্ছে অ্যাক্টিভ ব্রুট ফোর্স প্রোটেকশন, সাইটটাকে সিকিউর করে নেই। আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভ নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, রিডাইরেক্ট এসটিপি টু, এই দুটাকে জাস্ট আপনারা ক্লিক করে নেবেন।
ওকে, এটা হচ্ছে আপডেট সাইট। আচ্ছা এসএসএল আছে উত্তম ভাই, আচ্ছা এসএসএল টা ওকে করে দিচ্ছে। তারপরে হচ্ছে রান সিকিউর সাইট, দেখেন এখানে সব সুন্দরভাবে বলা হয়েছে, আর হচ্ছে ক্লোজ। আচ্ছা আপনার হচ্ছে আহ এক মিনিট বুট পোস্টটাকে দিয়ে আরেকবার। ডান, আমার হচ্ছে সব যখন গ্রিন হয়ে যাবে দেন হচ্ছে আমি ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। এরপরে হচ্ছে আমরা একটা একটা করে ফিচার অ্যাড করব। আমরা হচ্ছে ডাটাবেসটাকে ব্যাকআপে নিব। প্রথম ফার্স্ট আমাদের হচ্ছে যে আমাদের যে কোনো একটা সাইটের আমাদের ডাটাবেস ব্যাকআপ থাকাটা অনেক জরুরি, কারণ পরে আমাদের সাইটে যদি কোনো ইস্যু হয় যেন আমরা ডাটাবেসটাকে আগের যে ব্যাকআপ ডাটাবেসটা থাকবে সেটাকে যেন আমরা নিউ সার্ভারে হোক বা নিউ সাইট হোক যেখানে হোক আমরা যেন আপলোড করতে পারি। তো আমাদের এখানে দেখেন অনেকগুলো ফিচার আছে, ফিচার 1 2 3 করে আমাদের 6টা ফিচার আমরা একটার পর একটা অ্যাড করব এজ এ সিকিউরিটি পারপাস। তো আমরা প্রথম যদি ডাটাবেস ব্যাকআপে যেতে হয় আই থিম সিকিউরিটি থেকে, এরপর আমরা সেটিং এ চলে যাব। আচ্ছা এটা হচ্ছে অলরেডি সেটিং এর ভিতরে আছে, এখানে ডাটাবেস ব্যাকআপ নামে আমরা একটা অপশন পাবো, সেটাকে আমরা কনফিগার সেটিং এ যাব। আচ্ছা ব্যাকআপ ফুল ডাটাবেস, এটাকে ক্লিক করব। এখন আপনার যে ব্যাকআপটা যে নিব, ব্যাকআপটা হচ্ছে কোথায় নিব, ব্যাকআপ মেথডটা ইমেল, সেভ লোকাল। লোকাল মানে কি আমাদের সিপ্যানেল। এইখানে আছে আরেকটা অপশন সেভ লোকালি অ্যান্ড ইমেল, যে আপনাকে মেইল করে দিবে এবং লোকালও সেভ করবে। কোন মেইলটাতে মেইল করবে, আমাদের এই যে সাইটটার যে মেইলটা আছে, আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে যে মেইলটা আছে সেই মেইলে সে মেইল করে দিবে। সো এইটা আপনারা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা আপনার সাইট হলে আপনার যেভাবে ভালো লাগবে, যদি আপনি লোকাল এবং ইমেল করেন তাহলে হচ্ছে আপনার সিপ্যানেলের কিন্তু জায়গা নেবে সেই ব্যাকআপ নেওয়ার সময়। আর যদি শুধু ইমেল দিয়ে রাখেন তাহলে তাই সে আপনাকে ইমেলে পাঠিয়ে দেবে, ওটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। আচ্ছা ব্যাকআপ রিটেইন, ব্যাকআপ রিটেইনের ব্যাপারটা হচ্ছে আপনি যদি এইখানে 2 দেন তাহলে সাপোজ আপনি হচ্ছে 1 উইক করে আমরা ব্যাকআপ নেব বা 3 দিন করে ব্যাকআপ দিব। 17 তারিখ আজকে, আজকে 20 তারিখে যে একটা ব্যাকআপ নেবে, 23 তারিখ গিয়ে সে আরেকটা ব্যাকআপ নেবে, তার মানে তার কাছে 2টা ব্যাকআপ আছে। যখন 26 তারিখে যে সে ব্যাকআপ দেবে তখন তার ফার্স্ট যে ব্যাকআপ আছে সেটা ডিলিট করে দিবে, পরে পরের 2টা ব্যাকআপ রাখবে। মানে অল টাইম আপনার হচ্ছে 2টা করে সে ব্যাকআপ রাখবে। এটা হচ্ছে ব্যাকআপ রিটেন। আর আপনি যদি চান সেটাকে হচ্ছে একটা করে দিতে পারেন অথবা 0টা রাখতে পারেন। ঠিক আছে। আচ্ছা এটা গেল আমাদের হচ্ছে ব্যাকআপের সিস্টেম। তারপরে শিডিউল ডাটাবেস ব্যাকআপ এনেবল করে দিব। এটা হচ্ছে ব্যাকআপটা কয়দিন করে নিব, 3 দিন, 7 দিন, 10 দিন, এটা আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা আমার সাইট হলে আমার মন মতন দেব। এটা কি শুধুমাত্র আমাকে ইমেল পাঠাবে। আর যদি সেভ লোকালি এন্ড ইমেল দুইটা হয় তাহলে ব্যাকআপের লোকেশনটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারেন, যে হচ্ছে আমার এই যে সাইটটা এটা হোমে যাব, হোমের থেকে উত্তম রয় পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এরপর ই কমার্স নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট, এরপরে আপলোড, এরপরে আই থিম সিকিউরিটি সিকিউরিটির নামে একটা ফোল্ডার পাবেন, এর ভিতরে ব্যাকআপ নামে একটা ফোল্ডার পাবেন। ওই ফোল্ডারে যে অল টাইম হচ্ছে আপনার ব্যাকআপটা আপলোড হতে থাকবে। এটা হচ্ছে লোকালি এবং ইমেল দুইটাই করবে। আর যদি আপনি মনে করেন না আমার এখানে ব্যাকআপ নিব না, আপনি অন্য একটা ফোল্ডার তৈরি করবেন, তাহলে সেই ফোল্ডারটা এখান থেকে অ্যাড করে দিতে হবে, মানে ফোল্ডারটাকে ধরাই দিবেন যেন ওই ফোল্ডারে ব্যাকআপটা যায়। আচ্ছা ব্যাকআপটা জিপ আকারে আসবে, এই জন্য আমরা এটাকে টিক চিহ্ন দেওয়া আছে, এটাকে আর আমরা আনটিক করলাম না। ঠিক আছে। দেন আমি সেভ চেঞ্জেস, এখন আমি কি করতেছি লোকাল এবং ইমেল দুইটাই রাখতেছি, এই জন্য আমি এই অপশনটা পেয়েছি। সেভ চেঞ্জেস ডান, আমার হচ্ছে ব্যাকআপ ডান। এরপরে হচ্ছে আমার লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশনটা, ব্রুট ফোর্স প্রোটেকশনটা কি, আমরা হচ্ছে লগ ইন অ্যাটেম্পটাকে ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুইটা কন্ডিশনে আমরা হচ্ছে লগ ইন অ্যাটেম্পটাকে অ্যাড করে দিব। সো আমাদের হচ্ছে ব্রুট ফোর্স প্রোটেকশনটা হচ্ছে কোথায় আছে, এই যে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন কনফিগার সেটিং। আচ্ছা এখানে দেখেন ম্যাক্সিমাম লগইন অ্যাটেম্প পার হোস্ট, মানে আপনি হোস্ট, একজন হোস্ট সে কতবার হচ্ছে আপনার এখানে লগ ইন করতে পারবে। এটা কি, এটা হচ্ছে দেখেন ওরা কিছু আপনাকে ইনফরমেশন দিচ্ছে, দেন নাম্বার অফ
লক আউট বিফোর পার্মানেন্ট ব্যান মানে হচ্ছে আপনি যদি 3টা করে দেন তাহলে 3টার পর হলে সে পার্মানেন্টলি ব্যান করে দিবে, যদি 7টা করে দেন মানে লক আউট তাহলে সে হচ্ছে তাকে আবার ব্যান করে দিবে। তারপরে হচ্ছে মেসেজটা কি আসবে, ইরর আসবে। তারপরে হচ্ছে ইউজার লকআউট মেসেজ, ইউ হ্যাভ বিন লক আউট ডিউ টু মেনি ইন্ডিভিজুয়াল লগ ইন অ্যাটেম্প। আমরা অনেক সময় দেখবো যে হচ্ছে আমরা সাধারণত এই যে হচ্ছে সার্ভিসটা এটা অনেক সময় অনেক হোস্টিং প্রোভাইডার তাদের হোস্টিং এর সাথে দেয় যে হচ্ছে যদি ম্যাক্সিমাম লগ ইন অ্যাটেম্প করে তাহলে তাকে এই একটা মেসেজ দেখায় যে হচ্ছে আপনি অনেকবার লগ ইন করছেন, ঠিক আছে। আবার অনেকে হচ্ছে টেম্পোরারি ব্লক করে, কেউ পার্মানেন্টলি ব্লক করে। তো আচ্ছা এখন আমাদের হচ্ছে এটা কি করতে হবে, কতবার সে লগ ইন করার অপশন পাবে ম্যাক্সিমাম। এটা হচ্ছে হোস্ট, হোস্টকে আমি, ইউজারকে আমাদের সাইটে কিন্তু ইউজারও থাকে, আমরা কিন্তু ইউজার ক্রিয়েট করতে পারি, অথবা এমনি আদার্স পার্সনও অ্যাটেম্প করবে, তাদেরকেও আমরা পাস করে দিলাম, এইটাকেও পাস রাখলাম, ঠিক আছে। এবং সে হচ্ছে তার এক একটা লগ ইন পিরিয়ড কত মিনিট করে থাকবে, সে যে হচ্ছে যদি উল্টাপাল্টা লগ ইন অ্যাটেম্প করে তাহলে তার লগ ইন পিরিয়ডটা আমরা 5 মিনিটের জায়গায় আমরা 3 মিনিট করে দিলাম। এবং এটা যদি আমরা অটোমেটিকলি ব্যান করতে চাই, সেটা যদি এডমিন বা ইউজার হোক তাকেও আমরা ব্যান করে দিব। এখানে দেখেন ইমিডিয়েটলি ব্যান এ হোস্ট দ্য অ্যাটেম্প টু লগ ইন ইউজিং দ্য এডমিন ইউজার নেম। এডমিন ইউজার নেম দিয়ে যদি হোস্টও যদি একাধিকবার যদি হচ্ছে অ্যাটেম্প করে আমরা কি করব, হোস্টকে হচ্ছে পার্মানেন্টলি ব্যান করে দেব, এই জন্য হচ্ছে অটোমেটিকলি ব্যান করার জন্য এই অপশনটা রাখবো। দেন হচ্ছে সেভ সেটিং। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আসব, দেখি সেভ করছিলাম, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সেভ হয়ে গেছে। আচ্ছা এটা গেল আমাদের লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন। এখন হচ্ছে আমরা ব্যান করব ইউজারদেরকে, ব্যান ইউজারে চলে যাব আমরা, ব্যান ইউজার কোথায়, এটা এটা হচ্ছে একটা ডিফল্ট ব্যান, এটা হচ্ছে hackrepair.com। ওরা ওদের কাছে একটা হচ্ছে লিস্ট আছে যেগুলো হচ্ছে সাধারণত হচ্ছে একটু সন্দেহজনক আইপি থাকে, সেগুলোকে ওরা হচ্ছে আগের থেকে লিস্ট করে রাখে, এবং ওই আইপি থেকে যদি আপনার সাথে লগ ইন করতে চায় তাহলে ওরা কি করবে, এটাকে হচ্ছে ব্যান করে দিবে। এবং পাশাপাশি ব্যান লিস্টটা যদি আপনি ওপেন রাখেন, এনেবল রাখেন, তখন হচ্ছে যখন ব্যান করতে থাকবে না তখন হচ্ছে এই যে এই জায়গাগুলোর ভিতর হচ্ছে হোস্ট গুলোকে হচ্ছে হোস্টের হচ্ছে আইপি গুলোকে শো করাবে, আর এই জায়গাটাতে হচ্ছে ইউজারদের আইপি গুলোকে শো করাবে। লাইক হচ্ছে আপনি হোস্ট, এখন আপনি অনেক সময় হয় হচ্ছে আমরা ইউজার পাসওয়ার্ড ভুলে যাই, বা আমরা অনেকবার লগ ইন অ্যাটেম্প করি, বা নেটের ইস্যুর কারণে হচ্ছে আমাদের লগ ইন হচ্ছে না, আমরা কেটে দিয়ে আবার অ্যাটেম্প করি, তখন হচ্ছে হোস্টকে যদি ব্যান করে দেয় তাহলে কি হোস্ট বারবার ইয়ে করবে, কি বলে ভিপিএন দিয়ে কাজ করবে, কখনোই না। এইখানে আসার পরে এইখানে একটা আইপি আসবে, আপনার যে আইপি থাকবে আইপিটা জাস্ট মুছে দিলেই হবে, মানে রিমুভ করে দিলেই হবে। তাহলে ওই আইপিটা রিমুভ হয়ে গেলে আপনি ওই অ্যাপে থেকে লগ ইন করতে পারবেন পরবর্তীতে। সেম ভাবে এটা হচ্ছে হোস্টের পরে এটা হচ্ছে এজেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে আপনার প্রায় হচ্ছে 100টার মতন আইপি হচ্ছে আপনাকে ওরা সার্ভার গুলাকে হচ্ছে ব্লক করে দিবে। এখানে লিমিটেশন দেওয়া আছে, 100টা দেওয়া আছে, আপনারা চাইলে হচ্ছে যে আপনার মনে হয় যে আপনারা একটু বাড়াই দিবেন, 150টা করবেন, 150টা করে দিতে পারেন। সাধারণত 100টাই বেশি আইপি থেকে আপনাকে তো এখানে কেউ লগ ইন অ্যাটেম্প করবে না। তো এটাও একটা মিনিমাম অ্যামাউন্ট, আপনি 150 200 যতগুলা চান আপনি দিতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ইউজারদেরকে অটোমেটিকলি ব্যান করে দিবে এবং এখানে তাদের লিস্ট গুলো নিয়ে আসবে। সেভ সেটিং, আচ্ছা ডান। এরপরে আমাদের এরপরের কাজটা কি হবে, এরপর হচ্ছে এসএসএল। এসএসএলটা কি, এসএসএলটা হচ্ছে আমাদের এখানে দেখবেন প্রতিটা আগে এইচটিটিপিএস দেওয়া আছে। এটা হচ্ছে কিছু কিছু হোস্টিং প্রোভাইডার আপনাকে হচ্ছে এসএসএল দিবে ফ্রিতে, কিছু কিছু সময় আপনাকে কিনে নিতে হবে, আবার কিছু ফ্রি এসএসএলও আছে। সো এসএসএলটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য অনেক ইম্পর্টেন্ট। এসএসএল দিয়ে হচ্ছে আপনার অথরাইজেশন যে হচ্ছে আপনার এটা একটা ভালো একটা সাইট বা হচ্ছে আপনার একটা অথরাইজ সাইট, সেটা আপনার হচ্ছে এসএসএল দিয়ে হচ্ছে আপনারা এটা করতে পারবেন। এবং এসএসএল
সাইটটা অনেক ইম্পর্টেন্ট একটা সাইটের জন্য। তো সেক্ষেত্রে আপনার সাইটে ক্লায়েন্টের সাইটে যদি এসএসএল না থাকে অবশ্যই তাকে এসএসএল তাকে অ্যাড করে দিবেন। আচ্ছা, এই সাইটে অলরেডি কিন্তু এসএসএল দেওয়া আছে এবং এনেবল করা আছে অলরেডি। আচ্ছা, যদি কারো এসএসএল এনেবল না থাকে তাহলে কনফিগার সেটিং থেকে এসএসএলটাকে এনেবল করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে হাইড ব্যাকএন্ড। হাইড ব্যাকএন্ডটা কি? আমরা হাইড ব্যাকএন্ডটা হচ্ছে আমরা একটু অ্যাডভান্সে গেলে পাবো হাইড ব্যাকএন্ডের অপশন। এই যে হাইড ব্যাকএন্ড। আচ্ছা, আমরা একটু আগে যখন আমরা লগইন করলাম, লগইনে কি পাইছি? uttomra.com/ecommerce, এটা হচ্ছে আমার একটা হচ্ছে ডিরেক্টরি। এরপর আমি ডাব্লিউপি এডমিন দিয়ে একটা লগইনের অপশন পাইছিলাম, ঠিক না? এখন এটাকে যদি আমি এনেবল করে দেই, এনেবল ব্যাক হাইড, হাইড ব্যাকএন্ড ফিচারটা যদি অ্যাড করে দেই, এবং এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লগইন স্ল্যাগে দিয়ে দিলাম হচ্ছে এবি, লগইন স্ল্যাগে দিলাম এবি, রিডাইরেক্ট হবে কাস্টম লগইন অ্যাকশনটাকে হচ্ছে এটাকে জাস্ট এখানে কিছু দেওয়া লাগবে না, আমরা এটাকে সেভ করে দিই। ডান। এখানে দেখেন কি বলতেছে, দ্য হাইড ব্যাকএন্ড ফিচার ইজ নাও অ্যাক্টিভ। আচ্ছা, এটাকে দেখে এখান থেকে কাজ করে কিনা। অনেক সময় হচ্ছে এই জিনিসটা কাজ করে না, যদি কাজ না করে আমরা হাইড লগইনটা আলাদা একটা প্লাগইন আছে সেটা দিয়ে করব। আমরা হচ্ছে এটাকে এখান থেকে নিয়ে নিই। কি দেখাচ্ছে? পেজ নট ফাউন্ড। আমি যখন ডাব্লিউপি এডমিন দিতেছি, আমার তো হচ্ছে যদি আমার এই সাইটে যদি আমার লগ ইন করতে হয় তাহলে কি হবে, আমাকে ডাব্লিউপি এডমিন দিয়ে ইউজার এডমিন এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন রাখতে হবে। দেন আমি হচ্ছে সেটা আমি পাসওয়ার্ড জেনারেট, বিভিন্ন অ্যাপস আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, সেগুলোতে পাসওয়ার্ড জেনারেট করে পাসওয়ার্ড দিব। অথবা আমি এখন জানি যে হচ্ছে উত্তম ভাইয়ের পাসওয়ার্ডটা কি। এখন আমি কিন্তু এটা জানি না যে হচ্ছে তার এই যে লগ ইন যে স্ল্যাগে সে কি দিয়ে রাখছে। আমি তো সবসময় ডাব্লিউপি এডমিন এটা দিয়ে করব। এটা দিয়ে যখন আমি করতে যাব, ও আমাকে হচ্ছে এই সাইটটাতে নিয়ে আসবে যে হচ্ছে এইটা আমার অ্যাভেলেবেল না। কারণ কি, সে কি দিয়ে রাখছে? সে দিয়ে রাখছে এবি। এখন আমি এখানে ইউজার এবং পাসওয়ার্ড যদি আমি জানি তাহলে দিতে পারবো, আর না জানলে কি করতে হবে, আমার ইউজার এবং পাসওয়ার্ডটাকে কি করতে হবে, জেনারেট করতে হবে। আমি একটা হচ্ছে অ্যাটেম্প করতে পারি, বিভিন্ন ইউজার পাসওয়ার্ড তৈরি করে অ্যাটেম্প করব। তো এই জিনিসটা বুঝতে পারছেন? যদি আমার অপশনই না থাকে ইউজার পাসওয়ার্ড দেওয়ার, তাহলে তো হ্যাক হওয়ার তো চান্সই নাই, কি বলেন? এটা তো ডাব্লিউপি হাইড লগইন দিয়ে করা যায়। ওটার জন্য আমি আলাদা আমি যত প্লাগইন ইউজ করবেন তত ফাংশনালিটি জন্য হচ্ছে আপনার সাইজ স্লো হবে। তো আমরা যদি একটা দিয়ে করতে পারি তাহলে আবার ওই আলাদা প্লাগইন নিব কেন? জি ভাই। আমি তো বললাম যদি এইখানে একটা কাজ না করে তাহলে এটার জন্য আলাদা প্লাগইন আছে, ওইটা ইউজ করে করতে পারবেন। তো এই জিনিসটা ক্লিয়ার সবার? জি ভাইয়া। ভাইয়া আমাদের এটা যে ডাউনলোড হইবে, এটা কি ব্যাকআপ হইবে, এটা কি জেসন ফাইলে ডাউনলোড হইবে নাকি? কিসের ডাটাবেস? কি জেসন ফাইল হয় আপনাদের? কি বলবো, ডাটাবেস তো জেসন ফাইল হয় না। আপনাদের ক্লোন ব্যাকআপ মাইগ্রেশনের সময় ডাটাবেস ডাউনলোড করে দেখাইছিলাম না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ জেসন তো হয় আপনার টেমপ্লেট। আচ্ছা, আমাদের সাইটটাতে লগ ইন হোক। ও আচ্ছা, এখানে একটা মজার বিষয় দেখেন, আমি যখন আমাদের ইয়েটা কোথায়, চ্যাট, সাইটটাতে লগ ইন করতে যাচ্ছি,
আমাদের পাসওয়ার্ডটা ছিল উত্তম। আমাদের পাসওয়ার্ডটা অনেক সিম্পল ছিল, পাসওয়ার্ডটা ছিল ইউজার ছিল উত্তম, পাসওয়ার্ডটাও ছিল উত্তম। দেখেন একেবারে কিন্তু সিম্পল ইউজার এবং পাসওয়ার্ড। এটাতে যখন আমি লগ ইন করতে যাচ্ছি, ও আমাকে রেকমেন্ড করতেছে যে আমার যে হচ্ছে সাইটের যে হচ্ছে রুলস অনুযায়ী আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে হবে। কারণ আমার এই যে আই থিঙ্ক সিকিউরিটিটা অ্যাড করছি না, এই প্লাগইনের জন্য ও আমাকে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে বলতেছে। এইটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ডপ্রেস সল্ট। ঠিক আছে, এখন আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। স্ট্রং পাসওয়ার্ডের ওরা একটা নিচে রুলস বলে দিচ্ছে যে আপনার হচ্ছে এই যে স্পেশাল যে ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টার গুলো আপনার সাইটে রাখবেন। এবং এখানে কি বলছে, দা পাসওয়ার্ড শুড বি অ্যাটলিস্ট 12 ক্যারেক্টার, 12 ক্যারেক্টার রাখবেন। এর মধ্যে হচ্ছে আপার কেস এবং লোয়ার কেস লেটার রাখবেন, নাম্বার রাখবেন এবং সিম্বল, যেটাকে আমরা বলি স্পেশাল ক্যারেক্টার, এগুলো হচ্ছে সিম্বল বা স্পেশাল ক্যারেক্টার। সো আমাদের সবসময় আমাদের পাসওয়ার্ড গুলো কি রাখতে হবে, 12 ক্যারেক্টার এবং আপার কেস লোয়ার কেস মিক্স প্লাস একটা স্পেশাল ক্যারেক্টার। সো আমরা যদি একটা পাসওয়ার্ড যদি দেখি, তাহলে আমরা এভাবে রাখতে পারি, উত্তম @cmbd বড় হাতের 88। দেখেন এটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাকে যদি আপনার কেউ যদি জেনারেট করতে চায় বা কোনো ফরমেশন তৈরি করতে চায়, আপনার যদি একটা যদি স্পেশাল ক্যারেক্টার থাকে, সেটার জন্য ওকে 1,00,000 বারের মতন হচ্ছে ফরমেশন সাজাতে হবে। তো এখানে দেখেন স্পেশাল ক্যারেক্টার একটা দুইটা আছে, একটা আপার কেস থাকলে সেটার জন্য তাকে মাল্টিপল ফরমেশন সাজাতে হবে। এখানে আমরা আপার কেস লোয়ার কেস সংখ্যা, এখন আপনারা যদি নিজেরা যদি এইটার ফরমেশন করতে যান, এক দিন রাত 24 ঘন্টা ফরমেশন সাজালেও দেখবেন যে হচ্ছে ফরমেশন ঠিকভাবে কাজ করতেছে না। তো এর মধ্যে আমরা তো একটু আগে আমরা আমাদের সিকিউরিটি গুলোর মধ্যে 5 বার 3 বার এরকম করে অপশন দিয়ে দিছি যে আইপি ব্যান করে দিবে, তারপর হচ্ছে হোস্টকে ব্যান করে দিবে। সো পাসওয়ার্ডটা আপনার একটু মনে রাখেন, একটু পরে আমার পাসওয়ার্ডটা লাগতে পারে। পাশাপাশি হচ্ছে উত্তম ভাই আপনারও তো এই পাসওয়ার্ডটা পরবর্তীতে লাগবে, আপনি এটা নোট করে রাখেন বা আপনি রেজিস্টার দিয়ে নিন। আমি আপডেট করে দিলাম পাসওয়ার্ডটা। আচ্ছা ভাই। ডান। ঠিক আছে, তার মানে আমার এই সিকিউরিটি এই প্লাগইনের কারণে কিন্তু অটোমেটিকলি আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন রাখতেই হয়েছে। তো এইটা গেল হচ্ছে আমরা হাইড ব্যাকএন্ড করে দিলাম ওয়ার্ডপ্রেস সল্ট। ওয়ার্ডপ্রেস সল্টে চলে যাই আমরা আবার সিকিউরিটি থেকে সেটিং। সল্ট কি, লবণ, লবণ না, সল্ট কোথায় গেল, এই যে ওয়ার্ডপ্রেস সল্ট। ওয়ার্ডপ্রেস সল্টে আমরা ক্লিক করলাম, দেন সেভ সেটিং। অলরেডি আমরা হচ্ছে এই যে আমাকে লগ আউট করে দিছে, কারণ কি একটু আগে আমরা পাসওয়ার্ডটাকে হচ্ছে চেঞ্জ করছিলাম। আচ্ছা, ওই টাইমটাতে যদি আমাদের আমরা এই কাজটা সবসময় হয় কি, আপনি যখন কাজ করতে থাকবেন আইটি সিকিউরিটি নিয়ে, আপনি একবার যদি লগ আউট করেন আপনার সাইট থেকে, দেন লগ ইন করার সময় আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ডের অপশন দিছে, ওইটা যদি আপনি না করে যদি আপনি আগে সল্টটাকে যদি অ্যাক্টিভ করে দিতেন, তাহলে আপনাকে রানিং সাইট থেকে এভাবে লগ আউট করে দিত, এবং আপনি যখন এই জায়গায় আপনার দুর্বল পাসওয়ার্ডটা দিতেন তখন আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতো। তো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের সল্ট, আপনাকে একবার না একভাবে আপনাকে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ও আপনাকে দেওয়াই দিবে, তা না হলে আপনি লগ ইনই করতে পারতেছেন না। ডান। তো এইটা গেল আমার একটা আইথিন সিকিউরিটির একটা অপশন। আইথিন সিকিউরিটির পরে আমরা এখন চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস, এই হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট, ওয়ার্ডপ্রেস
এই যে সাইটটা, এই সাইটের যদি আমরা একটা প্রাইসিংটা দেখি প্লাগইনটার, এই প্লাগইনটার প্রাইসিংটা হচ্ছে ওয়ান লাইসেন্স $99। সেম ভাবে হচ্ছে আস্তে আস্তে প্রাইসিং গুলো হচ্ছে আস্তে আস্তে কমছে, মানে 25% করে ডিসকাউন্ট হয়েছে 15টার জন্য $74। সো ক্লায়েন্টকে দিয়ে আপনারা কি করবেন, এটার প্রিমিয়াম লাইসেন্সটাকে কিনাই নেবেন। আর এখন প্র্যাকটিসের জন্য আমি এটার প্রিমিয়াম ভার্সনটাকে দিয়ে দিচ্ছি, সেটাকে আপনারা হচ্ছে ইউজ করবেন যা শুধুমাত্র আপনাদের সাইডে বা প্র্যাকটিসের জন্য। ক্লায়েন্টকে দিয়ে অবশ্যই এখান থেকে কিনাই নেবেন। সো আমাদের হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউ, ক্লায়েন্টকে এটা এই পুরো লিংক ধরে দিয়ে দিবেন এবং বলবেন তুমি এখান থেকে আমাকে প্লাগইনটা কিনে দাও যদি ক্লায়েন্টের দরকার পড়ে ওয়ার্ডপ্রেসের ফিচার। আচ্ছা আমাদের হচ্ছে ডাউনলোড, ডাউনলোড থেকে হচ্ছে এই হচ্ছে ওয়ার্ডপ্রেস, দেন ইনস্টল। এটার এই প্লাগইনের লিংকটা কোথায় পাবো? প্লাগইনের লিংকটা হচ্ছে এই যে লিংক দেওয়া আছে, দেখেন এই যে মেগার লিংক দেওয়া আছে, এই যে ওয়ার্ডপ্রেসের ডাউনলোডের লিংক দেওয়া আছে। তো এই শীটটা আপনাদের ক্লাসে দিয়ে দিব, এই ওয়ার্ডপ্রেসের এটা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা আমাদের হচ্ছে, আচ্ছা দেখেন, দেন কন্টিনিউ। সেটাকে আমাদের দরকার নেই, দেন কন্টিনিউ করব আমরা। একটু লোড নিতেছে। এখানে হচ্ছে আমি আমার একটা মেল দিয়ে দিই, মেল দিয়ে দিই হচ্ছে একটা, দেন কন্টিনিউ, দেন গো টু ড্যাশবোর্ড। আচ্ছা আপনার হচ্ছে একটা মেল দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিবেন। এরপর হচ্ছে কনফিগারেশন কমপ্লিট হওয়ার পরে এরপর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা ওয়ার্ডপ্রেস আপনাকে এখানে কি বলতেছে আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব, রিজিউম ইনস্টলেশন, গিভ ইমেল, উড ইউ অলসো লাইক টু জয়েন, নো দিব, টিক দিব, কন্টিনিউ করবো, ফাইন। এতটুকু আমরা কাজ করে ফেলছি। এট এ টপ রাইট ক্লিক হেয়ার টু কনফিগারেশন, এখানে অলরেডি হচ্ছে একটা কনফিগারেশন একটা অপশন চলে আসছে, রিজিউম ইনস্টলেশন। আচ্ছা ওয়ার্ডপ্রেস কমপ্লিট দেখাচ্ছে। ড্যাশবোর্ডটাকে একটু রিফ্রেশ দেই। এখানে দেখেন ক্লিক হেয়ার টু কনফিগার একটা অপশন চলে আসছে, সেটা এখানে বলা আছে যে এট দ্য টপ, এই যে এট দ্য টপ রাইট ক্লিক হেয়ার টু কনফিগারেশন। আমি যখন ড্যাশবোর্ডটাকে রিফ্রেশ দিচ্ছি ক্লিক হেয়ার টু কনফিগার এই অপশনটা আমরা পেয়ে গেছি। তো এই কনফিগারেশনে যখন আসলাম, আসার পরে এখানে আমাদের ডাউনলোড করতে বলতেছে, এইচটি এক্সেসটাকে ডাউনলোড করে নিব। আমাদের এখানে দেখেন বলতেছে হচ্ছে ডাউনলোড এসটিএক্সএস দেন কন্টিনিউ এরপর হচ্ছে ক্লোজ। ওকে আমরা ডাউনলোড এসটিএক্সএস কমপ্লিট করেছি, দেন কন্টিনিউ, এরপরে হচ্ছে ক্লোজ, ফাইন। আমাদের হচ্ছে ইনস্টলেশন সাকসেসফুল। এসটিএক্সএস ফাইলটাকে আমরা কি করলাম, ব্যাকআপ নিয়ে নিলাম, যদি পরবর্তীতে কোনো ইস্যু হয় যেন আমরা এসটিএক্সএস ফাইলটাকে আমরা আপলোড করে দিতে পারি। আচ্ছা এখন হচ্ছে আমাদের ডাউনলোড করলাম, এখন ওয়ার্ডপ্রেসে যাব, ফায়ারওয়ালে যাব, ম্যানেজ ফায়ারওয়ালে যাব। ওয়ার্ডপ্রেস থেকে ফায়ারওয়ালে আসি, এরপরে হচ্ছে আমরা ম্যানেজ ফায়ারওয়াল কোথায়, ফায়ারওয়াল অপশন,
এই যে ম্যানেজ ফায়ারওয়েল, ওয়ার্ডপ্রেস থেকে ফায়ারওয়েল, এরপরে হচ্ছে ম্যানেজ ফায়ারওয়েল। ম্যানেজ ফায়ারওয়েল তো আসার পরে ড্রপ ডাউন অপশন কোথায়? এনেবল এন্ড প্রোটেক্টিং, ওই অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল সেটআপ এনেবল এবং প্রোটেক্টিং করব, এরপর হচ্ছে সেভ চেঞ্জেস করে দিব। আচ্ছা, ওই অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্পেসে ড্রপ ডাউন থেকে এনেবল এবং প্রোটেক্ট করে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের অ্যাডভান্স ফায়ারওয়েল অপশন থেকে এনেবল করব ডিলে আইপি এবং কান্ট্রি ব্লকিং। আমাদের আইপি এবং কান্ট্রি ব্লকিং গুলোকে হচ্ছে আমরা অ্যাড করে দিব। অ্যাডভান্স ফায়ারওয়েল অপশন এনেবল, এই যে ডিলে আইপিটাকে এটাকে এনেবল করে দিব। আর যদি আমাদের কোনো আইপি থাকে সেগুলো আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবো। তারপরে হচ্ছে এটাকে আমরা সেভ চেঞ্জেস, এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্স ফাইল অপশন থেকে এটাকে আমরা কি করলাম, ফ্রম ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেস স্ক্যান। আমাদের হচ্ছে ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেস থেকে হচ্ছে স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা স্ক্যান করব, স্টার্ট স্ক্যান। দেখেন এই সাইটটাকে এখন স্ক্যান করবে। স্ক্যান করার পর এই যে প্রতিটা অপশন আছে এটা একটার পর একটা স্ক্যান করবে। স্প্যামিং চেক করবে, ব্ল্যাকলিস্ট চেক করবে, সার্ভার চেক করবে, ফাইল দেখবে, ম্যালওয়্যার দেখবে, সেফটি দেখবে, পাসওয়ার্ড স্ট্রং কিনা সেটা দেখবে। যদি স্ট্রং না হয় তাহলে স্ট্রং করতে বলবে, ঠিক আছে। তারপর হচ্ছে vulnerability স্ক্যান করবে, ইউজার এন্ড অপশন অডিট করবে, সবগুলো হচ্ছে অডিট করবে। এবং স্ক্যানটাকে আমরা স্টার্ট করে দিলাম। এখন ও পুরো সাইটটাকে স্ক্যান করতেছে ওয়ার্ডপেন্স দিয়ে। আচ্ছা, আমার সাইটে কোনো হচ্ছে স্প্যাম চেক করতেছে, স্প্যাম নাই, কোনো ব্ল্যাক লিস্ট নাই, সার্ভার স্টেট ওকে আছে। ও এখন সাইটের ইস্যু গুলো চেক করতেছে, মানে আমার সাইটে কোনো ইস্যু আছে কিনা। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? এটা চেক হতে থাকুক, আমরা এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে থাকি। কারো কোনো কোশ্চেন নাই? এখন পর্যন্ত যা দেখানো হয়েছে ক্লিয়ার? ভাইয়া ওই যে 5 বার অ্যাটেম্প করার পরে যদি ব্লক করে দিবে ওটা, তো ওটা কি ওকে আর পরবর্তীতে লগ ইন করতে পারবেন একবারে? যে ব্লক করে দিলে আপনাকে ওই যে যদি আইপি ব্লক করে দেয় তাহলে আইপি গুলো তো একটা লিস্ট আছে ওখানে, ওই লিস্ট থেকে আইপিটাকে রিমুভ করে দিবেন। আর আপনার তো দরকারি ব্লক করে দেওয়া, লাইফ টাইমের জন্য ব্লক করে দেওয়া উচিত। কারণ আপনাকে আপনার এখানে যদি ইউজারের মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি কেউ বারবার অ্যাটেম্প করে তাহলে আপনার সাইটের জন্য ক্ষতি না? সে তো আপনার সাইটটাকে হচ্ছে হ্যাক করতে চাচ্ছে বা সাইটটাকে ফেলে দিতে চাচ্ছে, আপনি তো বারবার অ্যাটেম্প করবেন না। আর এই টাইপের সাইট গুলোতে কি করে জানেন, এইখানে কিন্তু কোনো বড় বড় হ্যাকাররা আসবে না। কারণ যারা বড় বড় হ্যাকার তারা হচ্ছে বড় বড় কোম্পানির ডাটাবেস নিয়ে হচ্ছে লগে হ্যাক করতে যাবে বা ব্যাংকে যাবে, বড় বড় কোম্পানির ফিনান্সিয়াল, তারপর হচ্ছে বিভিন্ন ডাটাবেসে হচ্ছে অ্যাটাক করবে ওগুলা নেওয়ার জন্য। এই টাইপের আমাদের যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যে ছোটখাটো সাইট আছে এগুলাতে হ্যাকিং করে হচ্ছে লগা কিছু পুচকা হ্যাকার আছে। তারা হচ্ছে হয় হ্যাকিং শেখার জন্য প্রথম প্রথম হ্যাকিং শিখছে, নতুন নতুন এরা যায় অ্যাটাক করে, আর না হয় হ্যাকিং শিখতেছে প্র্যাকটিসের জন্য অ্যাটাক করতে থাকে। অথবা থাকে কিছু যে হচ্ছে ই কমার্সে ছোটখাটো, এখানে আমি যদি একটু হালকা পাতলা যদি সাইটটাকে কন্ট্রোল নিয়ে নিতে পারি কিছু টাকা পয়সা নিতে পারবো। তো ওইভাবে বড় অ্যাটাক আপনার এখানে পড়বে না। আচ্ছা, এখানে দেখেন vulnerability স্ক্যানে এসে ও আটকে গেছে সব। ওকে, এই যে প্রবলেম, প্রবলেম গুলা কি, এইগুলাকে আপডেট করতে হবে। লাল গুলা হচ্ছে ক্রিটিক্যাল, এই অনেকগুলা ক্রিটিক্যাল। আর এই যে অরেঞ্জ, এই যে অরেঞ্জ যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে এইটা তো আপনার হচ্ছে ইস্যু, এটা সলভ করতেই হবে। এই দুইটা হচ্ছে ওয়ার্নিং এবং ক্রিটিক্যাল। আপনি যদি
আমাদের এখানে কি কি আছে একবার ফ্রি কি আছে দেখি। ই কমার্সটাকে আপগ্রেড করতে বলতেছে, দেখেন এটাতে ক্লিক করার পরে ও আপনাকে এখানে মার্কেট ফিক্স, যদি আপনাকে ফিক্সড করেন যে না এটা আমার ঠিক আছে, এটা আমার প্রবলেম নাই, তাহলে মার্কেট ফিক্স করে দিবেন। আর যদি আপনি এখানে যদি এটাকে সেট সেট করতে চান, এই যে ক্লিক হেয়ার টু আপডেট নাও, আপডেট নাওতে ক্লিক করে দিবেন। তো ওয়ার্ডপ্রেসও হচ্ছে আপডেট করতে হবে, দেখেন কি একটা অবস্থা। ঠিক আছে, জাস্ট আপনার আমাদের প্রবলেমটা হচ্ছে যে এখানে আপডেট গুলোতে খালি ইস্যু ছিল, ইস্যু হচ্ছে 14টা, আপডেট করতে হবে 13টা এবং একটা থিম। এই নোটিফিকেশন আপনাকে অলরেডি দিয়ে দিছে। 14 ইস্যু ফাউন্ড ইন মোস্ট রিসেন্ট স্ক্যান, রিসেন্ট স্ক্যান থেকে 14টা ইস্যু ফাউন্ড করতে। এই 14টা ইস্যু হচ্ছে আপনার এই যে ইস্যুগুলো, এগুলাকে জাস্ট শুধুমাত্র আপনাকে রিপেয়ার করতে হবে, আর কিছুই না। তো আপনি যদি অল ফাইল মানে আপনার আপডেটের অপশন থাকে সবগুলো দেখেন আপডেট নিয়ে ইস্যু, তাহলে রিপেয়ার অল দিয়ে দিবেন। আর যদি আপনার আপডেটের অপশন না থাকে তাহলে যদি ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট করে দিতে পারবেন। আর না হলে একটা একটা করে হচ্ছে আপনাকে আপডেট করতে হবে, আর যেটা আপডেট হয়ে যাবে সেটাকে মার্কেট ফিক্স দিয়ে দিবেন, তাহলে এটা এখান থেকে চলে যাবে। এখানে দেখেন আর অপশন নাই। তো সেম ভাবে হচ্ছে আপনার অ্যাপটা হচ্ছে আপডেট চাচ্ছে, আপনাকে অ্যাপটা আপডেট করে দিতে হবে। আর সবার আগে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে আপডেট করতে হবে, ওয়ার্ডপ্রেসও আপনার আপডেট আছে, 5.7.2 আছে। তো এই জিনিসটা ক্লিয়ার যে হচ্ছে আপনার কোনো যদি প্লাগইন যদি আপডেট বা এই টাইপের কোনো ইস্যু থাকে সেটাও ও চেক করে আপনাকে জানাই দিতেছে যে আপনার কি কি ইস্যু। আর যদি কোনো প্লাগইনে যদি ম্যালওয়্যার বা কোনো ভাইরাস ধরা পড়তো আপনাকে বলে দিত, ওইটা আপনি ফেলে দিতেন, ফেলে দিয়ে আবার নতুন ভাইরাস ছাড়া প্লাগইন ওটা উঠাতে হইতো। তো এই সিকিউরিটির ব্যাপারগুলো ক্লিয়ার যে আমরা কি কি সিকিউরিটি দিলাম আমাদের সাইটের জন্য। পাসওয়ার্ড স্ট্রং করলাম, সাইটের লগ ইনের যে ব্যাক এন্ডের যে অপশনটা আছে ওটাকে হচ্ছে হাইড করে দিলাম। তারপরে হচ্ছে আর কি করলাম আমরা, ইউজার গুলোকে হচ্ছে আইপি গুলোকে ব্যান করার অপশন রাখলাম, তারপরে হচ্ছে ইউজার লিমিটেশন করলাম, তারপরে হচ্ছে পুরো সাইটটাকে স্ক্যান করে দেখলাম কোনো ভাইরাস কোনো ম্যালওয়্যার বা কোনো কিছু আছে কিনা, কোনো থিম প্লাগইনে কোনো প্রবলেম মানে ইস্যু আছে কিনা। তো এইটা ছিল মোটামুটি একটা লেয়ারের আমরা কি করলাম সিকিউরিটি দিলাম আমাদের সাইটের জন্য। কারো কোনো কিছু বলার আছে, কারো কোনো কোশ্চেন আছে, কোনো ইস্যু আছে? সবাই ক্লিয়ার? এর থেকেও বড় কথা, ক্লায়েন্ট বললে ক্লায়েন্টকে জাস্ট ফিচার অফ ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এটা ধরে বলে দিবেন। ক্লায়েন্টকে যখন আপনি সিকিউরিটির কথা বলবেন ক্লায়েন্ট তো বলবেই তুমি আমার কি সিকিউরিটি দিবা, জাস্ট এই কন্ট্রোল সি দিয়ে ক্লায়েন্টের চ্যাটে গিয়ে জাস্ট বলে দিবেন যে এই সিকিউরিটি গুলো তুমি পাবা, শেষ। আর কোনো কিছু বলা লাগবে না, ক্লায়েন্ট এগুলো দেখলে বুঝে ফেলবে যে হচ্ছে হ্যাঁ আপনি ওকে একটা ভালো মানের সিকিউরিটি দিচ্ছেন ওর সাইটের জন্য। আচ্ছা এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা আমাদের কি টু স্টেপ মোবাইল ভেরিফিকেশন অপশন। এটার জন্য একটা প্লাগইন আছে ডাব্লিউপি ওটিপি নামে। তো আপনার হচ্ছে প্লাগইন কোথায় আমাদের, অ্যাড নিউ, এখানে যখন আমরা যাব ডাব্লিউপি ওটিপি লিখে সার্চ করব, this plugin doesn't work with your version। আচ্ছা ডাব্লিউপি ওটিপি তে ওটিপির জন্য হচ্ছে আপনার পিএইচপি ভার্সনটাকে হচ্ছে আপডেট করতে হবে। তো উত্তম ভাই সিপ্যানেল এর যে আপনি পিএইচপি ভার্সনটাকে একটু আপডেট করে দিতে হবে। আচ্ছা ভাই, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা রেকর্ডটা একটু অফ করি, তাহলে হচ্ছে আপনি
একটু আপডেট করে দেন, তাহলে এটা ইনস্টল করা যাচ্ছে না। আচ্ছা, আমাদের হচ্ছে cpanelটা হচ্ছে আপডেট করে দিছি পিএইচপি ভার্সন cpanel থেকে, যে এখন হচ্ছে আমি এটাকে ইনস্টল করলাম। তো ইনস্টল করার পরে আমাদের হচ্ছে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অপশন অ্যাড করতেছি আমাদের এই সাইটের জন্য ডাব্লিউপি ওটিপি প্লাগইন দিয়ে। এখন ওরা বলেই দিচ্ছে যে লগ ইনটাকে এক্সট্রা সিকিউর করতেছে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম পর পর অটোমেটিকলি পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ডটা। আচ্ছা, চলে আসি আমাদের হচ্ছে ওটিপির এখানে। ওটিপির এখানে একটা অপশন চলে আসার কথা। আচ্ছা, এখান থেকে হচ্ছে ডাব্লিউপি ওটিপি কোথায়? আচ্ছা, আমরা হচ্ছে ইউজারে গেলে পাবো। ইউজার, ইউজার না প্রোফাইল, দুটোর একটা। আচ্ছা, প্রোফাইলে গেলে পাবো, সরি, ইউজার না প্রোফাইল। আচ্ছা, এইখানে দেখেন এই যে সেটআপ ডাব্লিউপি ওটিপি ওয়ার্ডপ্রেস ওয়ান টাইম পাসওয়ার্ড, আমরা কি করতে বলছে এখানে দেখেন কিছু অ্যাপস এর নাম বলছে। এটা হচ্ছে প্লে স্টোরে গেলে আপনারা এই দুইটা অ্যাপস এর একটা ইনস্টল করতে পারেন। আমরা হচ্ছে ফ্রি ওটিপি লিখে সার্চ করলে এই অ্যাপসটা আমরা ইউজ করেছি। তারপরে হচ্ছে অ্যাপেল বা হচ্ছে যারা হচ্ছে আইওএস ইউজার তারা হচ্ছে এইটা ইউজ করতে পারেন। এইটাও আইফোন আছে কিনা আমি জানি না, বাট হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য এটা আমরা ইউজ করছি বা ইউজ করবো। আচ্ছা, এইখানে হচ্ছে একটা স্ক্যানার আছে। আমি আমার মোবাইলের এটা অন করতেছি, স্ক্রিনটা। আচ্ছা, আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে না? এখানে দেখেন যে ফ্রি ওটিপি আমরা একটা জাস্ট অ্যাপ ইনস্টল করেছি প্লে স্টোর থেকে। নর্মাল যে অ্যাপ, সেই অ্যাপস এর মতো অ্যাপসে যে ফ্রি ওটিপি লিখে সার্চ করলে এটা পাবেন, এটা ইনস্টল করে নেবেন, আর কিছু করা লাগবে না। এখানে আসার পরে ফ্রি ওটিপির এখানে দেখবেন একটা আইকন আছে, এই বলেন স্ক্যানার আছে। স্ক্যানার ক্লিক করে আপনি হচ্ছে, আমি একটু আমার সাইটে চলে যাই, সাইটে যাব হচ্ছে এখান থেকে, এই সাইট। আচ্ছা, এই হচ্ছে আমার সাইট। সাইটে আসার পরে যখন আমি কি করলাম, স্ক্যান করলাম, এখন আমার স্ক্যান করার পরে আমার পিসি মোবাইলের ইয়ে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আচ্ছা, দেখেন এই যে মাই ই কমার্স স্টোর, এখানে একটা কি করতেছে, একটা এখানে একটা আপাতত একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসছে 794138। এটা হচ্ছে স্ক্রিনে আমার কিছু নাই, এই জন্য হচ্ছে এটা ব্ল্যাক দেখাচ্ছে। আমি যদি একটু আমার ফোনের পিসি স্ক্রিনে চলে আসি এবং আমরা এখান থেকে হচ্ছে লগ আউট করে নিই। এই দেখেন লগ ইনের সময় আমাদের ছিল কি উত্তম, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা @codemanbd/ উত্তম@codemanbd। /88 এখানে দেখেন একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে বলছে। এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কোথায়? এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা ওটিপিতে গেলে আপনাদের এখানে সাইট সাইট চলে আসবে, ওই সাইটের ভিতরে লেখা আছে এখানে মাই কমার্সের, ওইখানে যাওয়ার পরে আমার একটা ওটিপি দিছে 541384। এটাকে দিয়ে আমার এখন লগ ইন করতে হবে। 541384, আমরা কি দিলাম 541384, এটা দিছি, ঠিক আছে। এখন আমি আবার হচ্ছে লগ আউট করি। লগ আউট করার পরে সেম ভাবে হচ্ছে দিলাম উত্তম, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। আমরা কি দিয়েছিলাম 541384, 541384। একটা পাসওয়ার্ড নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে। আচ্ছা, আমরা হচ্ছে আরেকবার এখানে যদি একটা রিফ্রেশ দিই দেখবেন এখানেও চলে গেছে। আমাদের ছিল কি উত্তম
541384। এটা একটা পাসওয়ার্ড মেবি 3 থেকে 4 মিনিট থাকে। আচ্ছা, এখন আবার আসছে 136374। এখন যদি এটাকে আমরা লগ আউট করি, তাহলে আমাদের এইখানে আসবে উত্তম, এটাকে দেব হচ্ছে এটা, আর পাসওয়ার্ড আসবে এখন আসছে 456247। আপনারা যখন আপনাদের ফোনে দেখবেন তখন দেখবেন যে হচ্ছে একটা আপনাদের সার্কেলের মতন আছে, যেটা হচ্ছে আপনাদের কি করবে, ওই পাসওয়ার্ডটা কতক্ষণ থাকবে সেটা আপনাদেরকে দেখাবে, এবং ওই টাইমের মধ্যে ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা ওই টাইম টুকের মধ্যে যতবার অ্যাপ্লাই করবেন ততবারই আপনি ওই পাসওয়ার্ড দিয়ে অ্যাটেম্প করতে পারবেন। বাট এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যদি আপনার এরকম কোনো অপশন থাকে তাহলে কি এক একবার এক এক পাসওয়ার্ড দেখাবে, তাহলে আপনার এক একবার ওই এক এক পাসওয়ার্ড দিয়ে আপনার জয়েন করতে হবে। ক্লিয়ার? এটা এরকম এখন দেখাচ্ছে 573684। তো 573684 এটা শুধুমাত্র আমার ফোনে যে হচ্ছে অ্যাপসটা আছে সেটাতেই আসতেছে। তো এটা যদি আমার ফোন কারো হাতে না যায় তাহলে এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা তার কাছে যাচ্ছে না। তো এই জিনিসটা ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আমরা সিকিউরিটি, ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি গুলো আমরা এভাবে করে সেট করে দিব ক্লায়েন্টের জন্য, পাশাপাশি আমার নিজেদের সাইটের জন্য। আর যদি আপনাদের উত্তম ভাই, আপনি কি করবেন, আপনি হচ্ছে পুরো সাইটটাকে রিসেট দিয়ে নিন, কারণ হচ্ছে অলরেডি আমি অনেক কিছু অ্যাড করে দিয়েছি, আপনি এগুলোকে রিসেট করে দিন, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা আপনাদের সাইটে এই যে সিকিউরিটি গুলো অ্যাড করবেন, এখানে আমি অ্যাসাইনমেন্ট বলে দিচ্ছি যে হচ্ছে আচ্ছা এটা লাগবে না, আপনাদেরকে হচ্ছে সাইট অ্যাড করবেন, অ্যাড করার পরে যখন একটা করে কাজ করবেন ওই কাজটা হচ্ছে স্টেপ নিয়ে রাখবেন, লাইক আমাদের ক্রোম এক্সটেনশনের ক্লাসে যেরকম স্টেপ নিয়েছিলেন সেম ভাবে এটাতে হচ্ছে স্ন্যাপ নিয়ে রাখবেন এবং স্ন্যাপ গুলো হচ্ছে জমা দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।